রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে তিনি যাচ্ছেন না, তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। এবার ওই দিনই পাল্টা কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 22 তারিখ কলকাতার বুকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করবেন তিনি। মিছিল শেষে মিটিংও করবেন। মুখ্যমন্ত্রী বলেন, 22শে জানুয়ারি একটা মিছিল করব। প্রথমে কালী মন্দিরে যাব, মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বার, গির্জা সবকিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে র্যালিটা করব। যারা শুভানুধ্যায়ী সাধারণ মানুষ তারাও আসতে পারেন সংহতি মিছিলে। প্রতিটি জেলা ব্লকে ব্লকে বেলা 3টে সম্প্রীতি মিছিল হবে। এটা আমার দলের কর্মসূচি। আগামী 22 তারিখ উত্তরপ্রদেশের অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দির। সেই রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন কিনা সেই নিয়ে প্রথমে জল্পনা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। যদিও পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রেক্ষিতে এক প্রকার স্পষ্টই হয়ে যায় যে ওই দিন তিনি বা তার দলের তরফে কেউই সেখানে উপস্থিত থাকছেন না। 22শে জানুয়ারিও আমরা, এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম। আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই র্যালিটা করব। সুমনা বোসের রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।